আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দশম ক্লাস। এক বচন, বহু বচন ও কালের ব্যবহার এক। এখানে আমরা একটু দেখি কি দেয়া আছে। এক বচন ওয়াহেদ, বহু বচন জামা। ওয়াহেদ এবং জামা শব্দটা আরবি, উর্দু, ফার্সি তিনও ভাষায় ব্যবহৃত হয়। এই শব্দটা আরবি শব্দ। ওয়াহেদ এক বচন, জামা বহু বচন। এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে উর্দু এবং ফার্সি ভাষায় দ্বিবচন নেই, এক বচন এবং বহু বচনই ব্যবহৃত হয়। কাল, জামানা। কাল, জামানা, জে মিমালিফ নুনহা, জামানা। জামানা কাল, অতীতকাল। মাজি, গুজরা হুয়া জামানা। অতীতকাল, মাজি, গুজরা হুয়া জামানা মানে কেটে যাওয়া কাল। গুজরা হুয়া কেটে যাওয়া, জামানা মানে কাল। গুজরা হুয়া জামানা মানে কেটে যাওয়া কাল। বর্তমান কাল, হাল। মৌজুদা জামানা। মৌজুদা মানে বর্তমান, জামানা মানে কাল। মৌজুদা জামানা বর্তমান কাল। ভবিষ্যৎ, মুস্তাকবিল। আনে ওয়ালা জামানা। আনে ওয়ালা মানে আগত, জামানা মানে কাল। আগত কাল মানে ভবিষ্যৎ কাল। তো এই এই স্লাইডটা আমরা পুরো মুখস্থ করব। সামনের দিকে আমরা দেখি। অতীতকালের আলোচনা এখানে করা হয়েছে। তো অতীতকালের বিষয়ে আমি কিছু কথা বলে নেই। আমাদের টোটাল আরবি, উর্দু এবং ফার্সি ভাষায় অতীতকাল ছয় রকমের হয়। অতীতকাল ছয় রকমের হয়। প্রথম হলো মাজি মুতলাক মানে সাধারণ অতীতকাল। মাজি মানে অতীতকাল, মুতলাক মানে সাধারণ। অর্থাৎ মাজি মুতলাক এমন অতীতকালকে বলে যার দ্বারা অতীতকালে কোনো একটা কাজ করা হয়েছে, করা বা হওয়া বুঝায়। অতীতকালে কোনো একটা কাজ করা বা হওয়া বুঝায়, কিন্তু সেই কাজটা অনেক আগে হয়েছে না একটু আগে হয়েছে সেটা বোঝা যায় না। মানে সাধারণ অতীতকাল অনেক আগে হয়েছে নাকি একটু আগে হয়েছে সেটা বোঝা যায় না। এমন হলে সেটা হয় সাধারণ অতীতকাল মানে মাজি মুতলাক। যেমন সে খেলো, উসনে খায়া। তারা খেলো, উনহুনে খায়া। তুমি খেলে, তুনে খায়া। তোমরা খেলে, তুমনে খায়া। আমি খেলাম, मैंने খায়া। আমরা খেলাম, হামনে খায়া। এখানে দেখেন সে খেলো। এই খেলো দ্বারা কি অনেক আগে খেয়েছে না একটু আগে খেয়েছে বোঝা যায় না। এটাই সাধারণ অতীতকাল মানে মাজি মুতলাক। উসনে মানে সে, খায়া মানে খেয়েছে। উসনে খায়া সে খেলো। উসনে খায়া মানে সে খেলো। উনহুনে খায়া তারা খেলো। তুনে খায়া তুমি খেলে। তুমনে খায়া তোমরা খেলে। मैंने খায়া আমি খেলাম। হামনে খায়া আমরা খেলাম। এখানে নে শব্দটা আছে বিধায় ভার্ব অর্থাৎ ফেল, যে ক্রিয়া, সে ক্রিয়ার রূপ একরকম আছে। যেমন খায়া খায়া খায়া, খায়া খায়া খায়া, উসনে খায়া, উन्होंने খায়া, तूने খায়া, तुमने খায়া, मैंने খায়া, हमने খায়া। যত জায়গায় নে দেখবেন সব নেতে এই খায়া, নে শব্দটা থাকলে তখন এই যে খায়া মানে অর্থাৎ ফেল, ভার্ব, ক্রিয়ার রূপ একরকম থাকবে। এটা সাধারণ অতীতকাল গেল। এরপরে নিকটবর্তী অতীতকাল, মাজি করিব। করিব মানে নিকটবর্তী, মাজি মানে অতীতকাল, করিব মানে নিকটবর্তী। মাজি করিব মানে নিকটবর্তী অতীতকাল। অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ নিকটে সম্পন্ন হয়েছে বা নিকট অতীতে সম্পন্ন হয়েছে এমনটা বোঝালে মাজি করিব হয়। মাজি করিব বলা হয় তাকে। যেমন সে এই মাত্র খেলো, অর্থাৎ অতীতকালে হয়েছে, একটু আগে হয়েছে আর কি। সেই মাত্র খেলো। উসনে আভি খায়, আভি মানে এই মাত্র। আগেরটা ছিল উসনে খায়া সে খেলো, আর উসনে আভি খায়া সে এই মাত্র খেলো। আভি মানে এই মাত্র। তারা এই মাত্র খেলো। উনহুনে আভি খায়া। উনহু আলিফ নুন হে ওয়াও নুগুন না, উনহুনে খায়া তারা এই মাত্র খেলো। তুনে আভি খায়া তুমি এই মাত্র খেলে। তুমনে আভি খায়া তোমরা এই মাত্র খেলে। मैंने अभी খায়া আমি এই মাত্র খেলাম। हमने अभी খায়া আমরা এই মাত্র খেলাম। এটা বারবার বারবার বলবেন, মুখে মুখে বলবেন। उसने अभी খায়া, उन्होंने अभी খায়া, तूने अभी খায়া, तुमने अभी খায়া, मैंने अभी খায়া, हमने अभी খায়া। এটা বারবার বারবার মুখে উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। পরবর্তী স্লাইড। মাঝি বাইদ মানে দূরবর্তী অতীতকাল। মাঝি বাইদ, মাঝি মানে অতীতকাল, বাইদ মানে দূরবর্তী, অনেক দূরে। দূর অতীতকালে কোনো একটা কাজ হয়েছে এমনটা বোঝালে মাঝি বাইদ বলা হয়। অর্থাৎ দূরবর্তী অতীতকাল। যেমন সে খেয়েছিল, অনেক আগে খেয়েছিল, এটা বোঝালে দূরবর্তী অতীতকাল মাঝি বাইদ। যেমন উসনে খায়া থা, এই থা থা শব্দটা দূরে বোঝাচ্ছে।
উসনে খায়া থা, সে খেয়েছিল। উনহুনে খায়া থা, তারা খেয়েছিল। তুনে খায়া থা, তুমি খেয়েছিলে। তুমনে খায়া থা, তোমরা খেয়েছিলে। मैंने খায়া থা, আমি খেয়েছিলাম। হামনে খায়া থা, আমরা খেয়েছিলাম। এটাও বারবার বলবেন। उसने खाया था, उन्होंने खाया था, तूने खाया था, तुमने खाया था, मैंने खाया था, हमने खाया था। এই শব্দগুলি বারবার বারবার বলবেন প্রত্যেকটা বাক্য। এরপরে মাঝি ইস্তেমরারি, চলমান অতীতকাল। অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ চলতেছিল, হইতেছিল, কিন্তু পুরোপুরি শেষ হয় নাই, এমনটা বোঝালে মাঝি ইস্তেমরারি। যেমন সে খাচ্ছিল বা খাইতেছিল, অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ চলমান ছিল, এমনটা বোঝালে মাঝি ইস্তেমরারি, চলমান অতীতকালে। যেমন ও খা রাহা থা, এখানে দেখেন কিন্তু নে নাই। দেখেন নে আছে আগেরটা, দেখেন এখানে উস নে। এই নে থাকলে পরবর্তী ফেলের রূপ একরকম থাকে। যেমন খায়া থা, খায়া থা, খায়া থা, খায়া থা, খায়া থা, খায়া থা। কিন্তু এখানে কিন্তু নে নাই। তো নে না থাকার কারণে ও খা রাহা থা, সে খাচ্ছিল। তারা খাচ্ছিল, ও খা রাহে থে, বহু বচনের জন্য নে নাই। তারা খাচ্ছিল। তু খা রাহা থা, তুমি খাচ্ছিলে। তুম খা রহে থে, তোমরা খাচ্ছিলে। मैं খা রাহা থা, আমি খাচ্ছিলাম। হাম খা রহে থে, আমরা খাচ্ছিলাম। দেখেন, এক বচনের জন্য যেমন সে খাচ্ছিল, ও খা রাহা থা। এক বচনের রূপ এরকম রাহা থা। তারা খাচ্ছিল, বহু বচন। ও খা রহে থে, রহে থে এটা বহু বচনে, তারা খাচ্ছিল। হুম। তুমি খাচ্ছিলে, তু খা রাহা থা, এক বচনের জন্য। তু খা রাহা থা, বহু বচন, তোমরা খাচ্ছিলে। তুম খা রহে থে, রহে থে বহু বচনের আলামত। আমি খাচ্ছিলাম। मैं খা রাহা থা, এক বচন, খা রাহা থা। আমরা খাচ্ছিলাম, বহু বচন। হাম খা রহে থে। এখানে দেখেন রহে থে বহু বচন। অর্থাৎ এক বচন বহু বচনের সুরত আলাদা আলাদা। কেন আলাদা হয়েছে? এখানে নে শব্দটা নেই। আর এই ক্রিয়াতে, চলমান অতীতকালের মধ্যে নে শব্দ ব্যবহার হয়ও না। আর এই ক্রিয়াতে, মাঝে ইস্তেমরারি চলমান অতীতকালের ক্রিয়াতে, এখানে কিন্তু মূলত নে ব্যবহার হয় না। তো যেখানে নে ব্যবহার হয় সেখানে পরবর্তী ফেল বা ক্রিয়ার চেহারা একরকম থাকে। এখানে নে নাই। তো এক বছরের জন্য এক বছরের সুরত, বহু বছরের জন্য বহু বছরের সুরত। আমরা বারবার এটা বলবো। ও খা রাহা থা, ও খা রহে থে। তু খা রাহা থা, তুম খা রহে থে। मैं খা রাহা থা, হাম খা রহে থে। এটা আমরা বারবার ব্যবহার করব। তো দশম ক্লাস এখানেই শেষ করছি। বারবার এটা পড়বেন, আর আমার শেফার জন্য একটু বেশি করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন শেফা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।